সিংহ এবং কুমিরের গল্প। সোনালি তৃণভূমির মধ্য দিয়ে নদী ভেদ করে বিস্তৃত এক বিশাল জঙ্গলে একটি গর্বিত সিংহ লোহার থাবা দিয়ে রাজত্ব করত। তার গর্জনই সারা দেশকে কাঁপিয়ে দিত। একদিন তার রাজ্যে টহল দেওয়ার সময় সেই নদীর তীরে থামল এবং তীরে একটি কুমিরকে ঝাঁপিয়ে পড়তে দেখতে পেল। এক পাশে সরে যাওয়া পশু, এই জমি আমার, সিংহটি গর্জে উঠল। কুমিরটি এক চোখ খুলে হেসে উঠল। সিংহ, নদীটা আমার, গাছ যেখানে জন্মে সেখানে তুমি রাজত্ব করো, কিন্তু এখানে আমি রাজা। সিংহ উপহাস করে বলল, একজন রাজার সকলের উপর ক্ষমতা থাকা উচিত। যে শাসক প্রতিটি ভূখণ্ডের উপর কর্তৃত্ব করতে পারে না, সে কেমন শাসক? সিংহ উপহাস করে বলল, একজন রাজার সকলের উপর ক্ষমতা থাকা উচিত। যে শাসক প্রতিটি ভূখণ্ডের উপর কর্তৃত্ব করতে পারে না, সে কেমন শাসক? অহংকারে ফুলে উঠল। সিংহ রাজি হল। সেই নদীতে পা রাখল। কুমিরটি শুষ্ক জমিতে হামাগুড়ি দিয়ে উঠল, যেখানে সূর্য তার আঁশযুক্ত পিঠ পুড়িয়ে দিল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। জলের ভারে সিংহটি লড়াই করতে লাগল, আর প্রচণ্ড রোদের তাপে কুমিরের চামড়া ফেটে গেল। তবুও দুজনেই আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানাল। রাত নামার সাথে সাথে সিংহের পা দুর্বল হয়ে পড়ল। তার প্রচণ্ড গর্জন মরিয়া দীর্ঘশ্বাসে পরিণত হল। কুমিরটিও যন্ত্রণায় কাতরাচ্ছিল। তার শরীর পানিশূন্যতায় শক্ত হয়ে গেল। ভোর নাগাদ জঙ্গল নীরবতায় জেগে উঠল। সিংহ এবং কুমিরটি তাদের নিজস্ব অহংকারের শিকার হয়ে প্রাণহীন অবস্থায় পড়ে রইল। নদী এবং জমি যেমন ছিল তেমনি রয়ে গেছে, অপরিবর্তিত, দাবিহীন। গল্পের নীতি, ক্ষমতা আধিপত্যের মধ্যে নয়, বরং একজন সত্যিকার অর্থে কোথায় আছে তা জানার মধ্যে। Thank you. Please subscribe.